আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে ফটোশপের নিউ স্টুডেন্ট যারা আছেন, নতুন স্টুডেন্টদের জন্য ফটোশপের কাজ করব একেবারে বেসিক থেকে। ঠিক আছে? ওকে। দেখেন এইখানে এই যে টুলটার নাম আছে এটার নাম হচ্ছে মুভ টুল, কোনো কিছু মুভ করার জন্য। আর এটা হচ্ছে সিলেকশন টুল। খেয়াল করেন, আমরা প্রথমে এরকম একটা ডকুমেন্ট নেবেন আপনি। এই যে ফাইলে যাবেন, নিউতে ক্লিক করলে ডকুমেন্ট ওপেন হয়ে যাবে ইলিস্ট্রেটরের মতো। ঠিক তারপরে যেহেতু ফটোশপ আমাদের কাজ করতে হবে ফটো নিয়ে, ফাইলে যাবেন, ওপেনে ক্লিক করবেন। এই যে ওপেনে ক্লিক করলে আপনাকে বিভিন্ন ফটোর জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, ধরুন এই ফটোতে ক্লিক করলাম, এখন ওপেন করেন, দেখেন একটা ফটো এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ফটোটা চলে আসছে। আর আমার এখানে একটা সাদা পেজ আছে। আজকে আমি দেখাবো আপনাকে যে এই ফটো থেকে আমরা এইখানে কিভাবে ফটো নিতে পারি। ধরেন আপনার একজন ক্লায়েন্টের এরকম একটা ফটো দিয়ে বলল যে এই ছবিটা আলাদা করে অন্য একটা জায়গায় ওনার কাছে পাঠাইতে, হয়তো বা অন্য কোনো কাজে লাগাবে। আপনি কি করবেন এখানে, এই সিলেকশন টুলে গিয়ে রাইট ক্লিক করে রেক্টেঙ্গেলে ক্লিক করবেন। আর খেয়াল রাখবেন আপনার যেন আহ, এই যে এইখানে যেন ক্লিক করা থাকে এটাতে। ঠিক আছে, তো আপনি এখানে যাবেন, এই যে কর্নার থেকে ধরবেন, ধরে একদম এই যে এই পাশ এখানে নিয়ে আসেন। দিলাম, এতটুকু দেওয়ার পরে সিলেকশন করলাম। হুম, এইখান এখন আমরা সিলেকশন টুল দিয়ে মুভিং টুলে যাব। এই যে মুভিং টুলে গিয়ে এটাকে এখানে একটা ক্লিক করব, ধরবো, ধরে টেনে হেসড়ে নিয়ে যাব, দেখেন উঠায় ফেলাইছি। ঠিক আছে, দেখেন এখান থেকে চলে যাচ্ছে সে। চলে গিয়ে এটার উপরে যাব, এই যে যে সাদা পেজটা, এখানে যাওয়ার পরে এখানে আসবেন। এখানে আসার পরে মাউসটা ছেড়ে দিবেন, দেখেন আমরা ছবিটা ওইখান থেকে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, এখন কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি চাপ দিয়ে অল্টার শিফট ধরে এটাকে আমরা বড় করতে পারি। ধরুন আমরা এরকম বড় করে সাজাতে পারি। এই যে দেখছেন, এখন মুভ টুলে আপনি এখানে সাজান। ওকে, তো আমরা এখান থেকে দেখেন ছবিটা নিয়ে গেলাম। রাইট ক্লিক করে এটার উপরে রাইট ক্লিক করে অথবা সিলেকশনে গিয়ে ডিসিলেক্টে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আর কি নিতে চাই, ধরেন আপনি এখন এখান থেকে কি নিতে পারবেন, সবই নেওয়া যাবে, ইটস নট এ ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এখান থেকে নেওয়া যাবে, ছবিও নেওয়া যাবে। ঠিক আছে, একটা। আবার ধরেন আপনি ছবিটা এরকম পুরো নিতে চান না, গোল করে নিতে চান, রাইট ক্লিক করে এই যে গোলে ক্লিক করবেন। ওকে, গোলে ক্লিক করে ধরেন আপনি এখান থেকে ছবিটা এরকম এতটুকু গোল নিতে চান, আর বেশি কিছু নিতে চান না, এই যে এতটুকু নিতে চান। ঠিক আছে, ওকে। এখন আপনারা কি করবেন, এই সেই আগের মতন মুভ টুলে ক্লিক করে এটাকে ধরে এখানে নিয়ে তারপর এখানে ছেড়ে দেবেন। দেখেন ছবি গোল হয়ে গেছে। কন্ট্রোল টি, অল্টার শিফটে ধরে আমরা এটাকে বড়ও করতে পারি, কোন সমস্যা নেই। তারপরে এখানে ক্লিক করেন, দেখেন ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা এইভাবে নিতে পারি। তারপরে আবার আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে ছবিটা নিয়ে আসছি, এই ছবিটা আমরা আরেকটা মজার উপায়ে একটু সুন্দর করে অন্যভাবে আনতে পারি। ঠিক আছে, মানে সাদার সাথে মিক্সড হয়ে যাবে, দেখাইতেছি। আমরা এখানে গেলাম, রাইট ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করতে পারি অথবা ডিসিলেক্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। এখন আমি যখন এটা সিলেক্ট করলাম, দেখেন এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে FEATH এর ফিদার যেটা আছে না, এটা আমি একটু বাড়াই দিলাম 30, 30 or 25, 23, যে কোনো একটা সংখ্যা PX দিলাম। ওকে,
রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে ছবিটা আমি আবার সিলেক্ট করলাম। ঠিক আছে? করার পরে মুভ টুলে ক্লিক করে এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, আবার যখন এখানে রাখবো এইভাবে দেখেন ছবিটা কিন্তু একটু চতুর্দিক দিয়ে ব্লার হয়ে গেছে। কন্ট্রোল টি তে চাপ দেন, টি তে চাপ দেওয়ার পরে একটু বড় করেন। আগেরটা যেমন শার্প ভাবে গেছে, এটা কিন্তু সাইডে দিয়ে একটু ব্লার হয়ে গেছে ছবিটা। কেন হইছে? ওই যে ফিদার দিছি যে সেই ফিদারের কারণে। ঠিক আছে? তদ্রূপ এটা যদি নেই, দেখেন আমি আরো বেশি ফিদার দিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করি, রাইট ক্লিক করি, সরি, রাইট ক্লিক করে সিলেক্টেড ডিসিলেক্ট। ওকে, এখন আমি এখানে এসে এই যে এটাতে নিব, আর এখানে এসে ধরেন আপনি 50 দিলেন ফিদার, এই যে একটু গোল নিলাম। ঠিক আছে? আর এখানে সিলেকশন থাকবে, ধরুন আপনি এটাকে গোল করবেন এরকম একটা। ওকে, এখন আমি মুভিং টুলে ক্লিক করলাম, ক্লিক করে ওনাকে ধরে এখানে গিয়ে এটার উপরে গেলাম, পরে ধরেন আমি এখানে রাখলাম। দেখেন কি অবস্থা হয় গোলটা রাখা। দেখছেন এটা একদম পুরোটাই ব্লার হয়ে গেছে। তারপরে এখানে আসার পরে এখানে ক্লিক করে আপনি এখানে দিলে এটা ব্লার, আর একটু বেশি দিলে কিছু দেখাই যাবে না। ঠিক আছে? এই যে এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে পারি, ফিল্টার, আর আপনি যদি ব্লার করতে চান আরো, তাহলে এখানে গিয়ে ব্লারে গিয়ে ব্লার 3D ইত্যাদি করা যায়। ঠিক আছে? আমরা অত দূরে যাচ্ছি না। তো আমরা ছবি এইভাবে সরাতে পারি বা এইভাবে মুভমেন্ট করতে পারি। ঠিক আছে? যে কোনো জায়গা থেকে ছবি কেটে নিয়ে আসতে পারি এই সিলেকশন টুল দিয়ে। আমরা সিলেকশন টুলের ব্যবহারটা শিখে গেলাম। আর মুভমেন্ট করতে গেলে আমাকে অবশ্যই এই বাটনে ক্লিক থাকতে হবে। এখন আমি ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারি। দেখেন, দেখেন, ঠিক আছে? মুভ বাটনে ক্লিক করা থাকবে, রাইট ক্লিক, আর এখানে সিঙ্গেল রো এই দুইটার দরকার নাই, আপনাদের উপরের দুইটার কাজ বেশি। বেসিক টেপে এটা আমরা অ্যাডভান্সে শিখবো এই দুইটা। ঠিক আছে? তো আমরা এই দুইটা যন্ত্র শিখে গেলাম, টুলস। ঠিক আছে? কেটে নিয়ে নিয়ে প্র্যাকটিস করে কালকে আপনাদের অ্যাসাইনমেন্ট এটা। হুম, ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখেন আমি আবার এখানে গেলাম, ওভারভিউ দিচ্ছি কি কি শিখলাম আমরা। এখান থেকে আমরা যে কোনো জিনিস অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো ভেঙে ভেঙে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আমি এখানে আসলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম আর ফিদারটা 0 করে দিলাম। ঠিক আছে? ধরেন 0 পিক্সেল করে দিলাম। এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি এই অংশটুকু নিতে যাচ্ছি, এই অংশটুকু নিতে যাচ্ছি। ডাজ নট ম্যাটার, নেওয়া যাবে, কোনো ব্যাপার না। মুভ টুলে ক্লিক, এটাকে ধরে এখান থেকে ধরে এই যে এখানে নিলাম, নেওয়ার পরে আপনি এখানে বসায় দিতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন, কন্ট্রোল টি সিলেক্ট করে আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন যত বড় ইচ্ছে তত করতে পারবেন, দ্যার ইজ নো ইস্যুস। দেখেন, ওকে। সো আশা করি আপনারা না পারার মতো তেমন কিছু না, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে এখান থেকে সরায় দিতে পারবেন। কন্ট্রোল টি তে চাপ দেন, চাপ দিয়ে এটাকে ছোট করে দেন। দিয়ে আপনি যে কোনো জায়গায় ফিক্স করে দিতে পারবেন। ওকে,
দেখেন এখান থেকে আমরা কেটে কেটে সবকিছু যা কিছু চাই সেটাই আমরা নিতে পারি। সিলেকশন, এই কাজটাই ফটোশপের প্রথম ব্যক্তিদের জন্য, যারা শিখতেছেন তাদের জন্য। তারপরে ধরেন যে কোনো জিনিস আপনি নিয়ে যেতে পারেন কেটে। আমি যদি এখান থেকে ধরেন ফিদার আরো বাড়াই, আমি এখানে গেলাম, রাউন্ডে গেলাম, রাউন্ডে যাওয়ার পরে ফিদার আছে 50, আমি করে দিলাম 150, 100 বাড়ায় দিলাম। এই যে রাউন্ডেড, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আপনি আমরা আরেকটা ইমেজ নেই, ফাইল, ওপেন, অন্য আরেকটা ইমেজ নেই, তাহলে বুঝতে পারবো। ডেস্কটপ, ওয়ার্ক ফাইল, জিআইএফ দিয়ে হবে না, এফএলআর যাই। এফএলআর যাওয়ার পরে এখানে পিক আছে, ধরেন আমি এখান থেকে একটা পিক নিলাম, এটা নিলাম, ধরেন এই পিকটা নিলাম। এই পিকটা নেওয়ার পরে ইমেজে গেলাম, তার সাইজ চেঞ্জ করলাম, বড় করে দিলাম, এখানে করে দিলাম 5, এখানে করে দিলাম 5, ঠিক আছে, 5 না, এখানে করে দিই 4। ওকে, এখন আমি যখন ওকে করব তো ছবিটা একটু বড় হলো, ঠিক আছে, খেয়াল করেন। এখন আমি এই ছবিটা কেটে নিব এখানে, বাট ফিদার থাকবে প্রচুর, 150, এখানে ক্লিক, এটা আছে, তো 150 যদি থাকে ফিচার, আপনি এখান থেকে ধরবেন, এই যে ধরে এটাকে গোল করবেন এতটুকু। আমরা এটা গোল করলাম, ওয়ার্নিং দিছে, সমস্যা নাই, কারণ হচ্ছে আমাদের একটা লেয়ার লাগবে। স্টাইল, লেয়ার্স, এই যে লক করা, আমরা এখানে যে একটা লেয়ার নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এটাতে সিলেকশন করব। ওকে ফাইন, আমরা আবার এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এটাতে ক্লিক করা আছে, এটাতে ক্লিক করা আছে, কোনো সমস্যা নেই, ফিদার আছে 120। ওকে, এখন আমরা এটাকে এরকম গোল করব, দেখেন, ওয়ার্নিং, নো পিক্সেল আর মোর দেন 50% selected, the selection aids will not be visible। আচ্ছা, বুঝছি, এটা একটু কমায় নিতে হবে, ধরুন 100 না, আপনি 60 নেন। ওকে, এখন আমরা এই যে গোল এটা নিলাম, নেওয়ার পরে ধরুন এটা আমরা সিলেকশন করলাম, এবার কিন্তু হয়ে গেছে। ওকে, সিলেকশন করার পরে আমরা ধরেন এই ইমেজটা ওই আগের মতন মুভমেন্ট করব, এখান থেকে আমরা এখানে গেলাম, এই যে এখানে গিয়ে আমি এখানে রাখলাম সাপোজ, ঠিক আছে, যেহেতু ফিদার বেশি দিছি সেই জন্য দেখেন এরকম হয়ে গেছে। আর আমরা যদি সাদা জায়গায় নিতে চাই, আমাদের সাদা একটা পেজ আছে না, সাদা জায়গায় এখানে গেলাম, ডিসিলেক্ট করলাম, ধরেন এখানে গেলাম, এই যে গোল করে আমি আবার সিলেক্ট করলাম, ধরেন এতটুকু। ওকে, এতটুকু যদি নেই আমরা, আর এখানে আমরা ফিদার একটু কমায় দিতে পারি, অথবা আমরা সাদা পেজে নিতে পারি, দেখি তাহলে বোঝা যাবে জিনিসটা। গো না, ক্রিয়েট, ওকে, ক্রিয়েট হলো, এখানে ক্লিক করে এটা একটু বড় করলাম। এখন এই যে আমরা যেটা বানাইছিলাম কই যেন ছবিটা, এখানে, তাই না, এটাকে এইখানে ক্লিক করে আমরা ধরুন এখানে গেলাম, আমরা যদি এখানে রাখি, দেখেন ছবিটা কেমন ব্লারের মতন হয়ে গেছে, তাই না, এরকম আপনি ফিদার দিয়ে নিলে ছবিগুলি এরকম হবে, ঠিক আছে। ওকে, সো আমরা মুভ টুল মানে হচ্ছে, এই যে মুভ টুল আছে না, মুভ টুল, এই মুভ টুলটা, মুভ টুলের অর্থ হচ্ছে
এটাকে সিলেক্ট করে আমরা যে কোনো জায়গায় এটা সরাতে পারবো। এখানে সিলেক্ট না থাকলে এটা সরানো যাবে না। এক, তারপরে হচ্ছে গিয়া রেক্টেঙ্গেল মার্কি টুলস, ইলিপস মার্কি টুলস, ঠিক আছে? এই দুইটা দিয়ে আপনি এখান থেকে সিলেকশন করে নিয়ে আসতে পারবেন। ধরেন আমরা এটাতে যদি ক্লিক থাকে তাহলে আমরা সিলেকশন করে অনেক কিছু নিয়ে আসতে পারবো একসাথে, ঠিক আছে? যেমন ধরেন আমরা এটাতে ক্লিক করছি আর এখানে একটা ক্লিক করছি, ওকে? আর এটাকে আমরা জাস্ট 10 পিএক্স করে দিলাম, এই যে ফিদারটাকে অনলি ফর 10, ওকে। এখন এখানে আমাদের ক্লিক আছে, আমরা কি করব এখান থেকে কয়েকটা ছবি একসাথে নিব। ধরেন আমি, না আমরা রেক্টেঙ্গেল নেই, আমি এই বক্সটা নেব, আমি এই বক্সটা নিব, তারপরে ধরেন আমি এই বক্সটা নিব, তারপরে আমি এই সোফা সেটটা নিব, তারপরে এই যে বাতিটা নিব, সবটি সিলেক্ট করলাম যেটি প্রয়োজন, ঠিক আছে? একেবারে সহজ। এই যে মুভ টুলে একটা ক্লিক, ক্লিক করে যে কোনো একটাকে ধরে টান দিবেন, সবটি যাবে। দেখেন আমি যখন এখানে ক্লিক করব সবগুলো জিনিস চলে আসছে, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন এখানে যাবেন, ডিসিলেক্ট, ওকে, আপনি যখন এখানে যাবেন এই জায়গাটাতে, এই যে এখানে, আর আমরা ডিসিলেক্ট করে দেখাইতেছি, ডিসিলেক্ট করলাম সবটি। এখন যদি আমি এটাতে ক্লিক করার পরে তো এই জিনিসগুলো আসে, তাই না? ধরেন আমি এখানে গিয়ে এখান থেকে এইটা না, এইটাতে যদি ক্লিক থাকে, এই যে এইখানে যদি ক্লিক করেন, তো আমি যখন সিলেকশন করব, ধরেন এখান থেকে আমি এটাকে সিলেকশন করব, ভেরি গুড, করলাম। এখন এই ছবিটাও সিলেকশন করব, আমি পারবো না। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটাই ডিসিলেক্টেড হয়ে যায়। আবার যখন আমি এটা নিতে চাই তখন এই ছবিটা ডিসিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এইখানে ক্লিক করলে আমরা শুধু একটা জিনিস নিয়ে যেতে পারবো, আর এইখানে ক্লিক করলে মাল্টিপল অনেকগুলো নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আর এইটাতে ক্লিক করলে সাবট্রাকশন মানে কিছু কেটে নিয়ে বাদ দিয়ে যেতে পারবো, হ্যাঁ, কিছু অংশ কেটে ফেলতে পারবো। ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করে এখন যদি আমি ধরেন এখানে এরকম ভাবে আমি একটা এরকম দিই, ধরেন এতটুকু সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার সাথে সাথে নিচের অংশটুকু কেটে গেছে, তার মানে এটা সাবস্ক্রিপ্ট বাদ হয়ে গেছে। হুম, আবার এখানে দেখেন ধরেন আপনি এটা সিলেকশন করছি, দুইটা একসাথে সিলেকশন করলাম, হুম, এক মিনিট, আমরা ধরেন এটা নিলাম, এখন আমি এই নিচের এটা সিলেক্ট করতে চাই, দেখেন এখানে ধরে খালি এখানে নিয়ে আসবেন, দেখেন নিচেরটা সোজা, না না আমরা, কেটে যাবে এটা, আমরা এইটাতে ক্লিক করলে নিচেরটা সহ নিতে পারবো, এই যে দেখেন, এই যে দুইটা সিলেক্ট হয়ে যায়, কিন্তু আমি এই সিলেক্টেড অবস্থায় এখান থেকে আমি একটা নিতে চাই, তখন আমার এখানে ক্লিক করে মিনিমাইজ করে এই এতটুকু করার পর যেটুকু সিলেকশন করছি এই অংশটুকু কেটে যাবে, ঠিক আছে? আমি যদি কোনো অংশ বাদ দিতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, ওকে? এই যে এটা, এই যে বুঝতেই পারছেন, এখানে ক্লিক করে আমি এই নিচের অংশটুকু বাদ দিতে চাই, ধরেন এবার দিলাম, দেখেন নিচের অংশটি সুন্দর বাদ হয়ে গেছে, ওকে, ওকে। আবার দেখা যাইতেছে ধরেন এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করে আমি এইটাকে নিলাম,
তারপরে আবার ধরেন এই যে এইটাও নিলাম। ওকে, এখন এইটার কি কাজ? এটা হলো ইন্টারসেকশন। আপনি যেটুক সিলেক্ট করবেন এটুক যাইব। ধরেন আমি এই মাঝ বরাবর এটাকে ধরে এখান থেকে ধরে এতটুকু সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখেন পুরাটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ধরেন এই অংশটুকু এতটুকু নিলাম, দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়ে যায়। ওকে, ইন্টারসেকশন, মাঝ থেকে ইন্টারসেকশন হয়ে যায় সবটুকু। তারপরে এখানে ধরে আমরা এটাকে কি করতে পারবো, নতুন একটা ডকুমেন্টে নিয়ে যেতে পারবো। দেখেন, ওকে। সো ফটোশপের প্রথম ভিডিও আপনাদের একটু সময় লাগবে, প্রথমে একটু ধৈর্য ধরে দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে প্রচুর। দ্যার ইজ নো ওয়ে উইদাউট প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস করলে আপনাকে আস্তে আস্তে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। সো এটা এই পর্যন্তই থাক, তাই আপনারা প্র্যাকটিস করুন। আমরা মুভ টুল এবং এখানে দুইটা টুল সম্পর্কে আমরা জানলাম। নেক্সট ভিডিওতে আমরা এগুলি আস্তে আস্তে সবগুলো জানবো। ওকে, সো থ্যাংক ইউ।